সম্মানিত মুসল্লি ইকরাম, সম্মানিত এলাকাবাসী, মুহিব্বিন, সালেকিন, আজকের পবিত্র জুমার দিনে নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পবিত্র ঘর আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে নামাজ আদায়ের জন্য আল্লাহর সঙ্গে নামাজের মাধ্যমে দিদারের জন্য সমস্ত অপরাধ থেকে নিজেকে হেফাজত করে সবচেয়ে পবিত্রতম স্থান মসজিদে হাজির হয়েছি। শক্তি তওকত এনায়েত করলেন আল্লাহ পাক। সেই জন্য মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জুমার নামাজকে জুমার দিনে এই নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট করে সূরা জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, পৃথিবীর বুকে যারা আছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', নামাজের দিকে প্রধাবিত হও। নামাজের ডাক যখন দেওয়া হয়, আজান যখন প্রচারিত হয়, নামাজের দিকে ছুটে আসো আর বেচাকিনি, লেনদেন, দুনিয়ার সমস্ত কাজ তোমরা বন্ধ করে দাও। ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ যখন হয়ে যাবে এইবার তুমি তোমার আপন কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাও, বেচাকিনি করো, দুনিয়ার কাজের মধ্যে তুমি তখন কার্য সম্পাদনে ব্যস্ত হয়ে যাও। এই জুমা অর্থাৎ যেখানে মানুষের সমাগম হয়, একত্রিত হয়, সপ্তাহে একদিন একটি সময়ের নাম হলো শুক্রবার, না, এর নাম হলো ইয়াউমুল জুমআ, তার মানে একত্রিতকরণ। যেখানে একত্র করা হবে, যেখানে একত্রিত হবে, তার থেকে আসতে হলো জামায়াত। কোন জায়গায় মানুষ একত্রিত হয়, মানুষ বলে যে জমা হয়েছে কেন, এখানে কি করে এতগুলো মানুষ কেন একত্রিত হইলে? এই জন্য নামাজ আদায়ের জন্য মানুষ একত্রিত হয়। এই দিনটাকে ইয়াউমুল জুমা বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দিনে, আজকের এই জুমার দিনে, যে জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বুকে নামাইছিলেন, যে জুমার দিনে আবার কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আর এই জুমার দিনে গতকাল থেকে শুরু হয়েছে জুমা। যখন বৃহস্পতিবার হয় তখন হলো এটা শুরু হয় আসর নামাজ থেকেই। ওই সময় হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে জুমার আগের দিন আসর থেকেই জুমার দিন শুরু হয়, তখন থেকে সমস্ত রূহগুলাকে আল্লাহ পাক ছেড়ে দেন যে তোমরা যাও, জুমার দিনের আসর পর্যন্ত তুমি তোমার আমল নামার জন্যে তোমার পিতামাতা, আত্মীয় স্বজন, গুণগ্রাহী, ভাই বেরাদর, প্রতিবেশীর থেকে কিছু আনতে তুমি পারো কিনা। এই জুমার দিন হলো সপ্তাহে হাদিস শরীফের মধ্যে আসছে ঈদের দিন। এই জুমার দিন হলো 7 দিনের গুনাহ অপরাধকে মুক্তি করানোর দিন। আর এই জুমার দিন হলো প্রত্যেকটা রূহকে মাফ করে দেওয়ার দিন। আর এই জুমার দিন হলো আত্মপর্যালোচনা করার দিন। মানে প্রতি সপ্তাহে আপনি কি করলেন, কতটুকু কাজের দৈনন্দিন জীবনের হিসাব নিকাশ,
এই হিসাব নিকাশ একত্রিত করতে হবে এই জুমার দিনে। এই জন্য এই নাম হলো জুমা। জোরে কোন সুবহানাল্লাহ। জুমার দিন আমাদের সমাজ ব্যবস্থা আমরা মনে করি 7 দিন এত খাটনা যখন খাটলাম, এত কাজ যখন করলাম, আজকে কিছু বিশ্রাম করে নেই, আজকে বেশি খাই, বেশি ঘুম পারি, বেশি রেস্ট নেই, আবার শনিবার থেকে আমাদের কাজে নামতে হবে। আসলে আজকে খুব ব্যস্ততার দিন, আমলের দিন, জিকিরের দিন, আত্মপর্যালোচনার দিন, এবং রুহুদেরকে কিছু দিব যার পিতা হারিয়ে গেছেন, যার মাতা হারিয়ে গেছেন। হাদিস শরীফ বিশ্বাস করলে এটা বিশ্বাস করতে হবে। হাদিস শরীফ অবশ্যই আমরা বিশ্বাস করি কিনা? হাদিস শরীফকে আমরা বিশ্বাস করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রুহুগুলোকে ছেড়ে দেন, পিতামাতা আত্মীয় স্বজন যারা আছে তার কাছে রুহুগুলা ঘুরে, যত কষ্ট করে লালন পালন করেছিলাম, ওই স্ত্রী তোমার নামে সম্পত্তি দিলাম, অলংকার কিনা দিলাম, ছেলেপেলেদের কাছে তিনি যান যে আমাকে একবার সুবহানাল্লাহ দাও, আমাকে একবার দুরূদ ও সালাম পাঠ করে আমার নামে বকশিশ দাও, আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাও, একটু কি দেখো না আমি কত নিরুপায় এবং কত অসহায় অবস্থায় কবরের মধ্যে আমার দিন যাচ্ছে। এই জন্য কবি বলেন, ভাবনার জগতে, রুহের আত্মার জগতে আমার দরদি বন্ধু তার মহাস্বপ্ন বইটির মধ্যে তিনি লিখেছেন, কবরের মাঝে ঘুমাইয়া থাকে কেড়ে স্বপ্নিক ওরা, কহে না তো কথা শুধু শুনে কথা, কত যে বর্ণ চোরা, নীরব ভাষায় কি ব্যথা জানাই, প্রিয়জন কাছে গেলে বলিব সকলি একদা তোমরা আমাদের মাঝে এলে। আমাদের মনের কষ্ট, আমাদের মনের হৃদয়ের অভিব্যক্তি, আমরা তো বাক শূন্য এবং প্রাণের স্পন্দন জন্মের মতো বন্ধ হয়ে গেছে। আমাদের রুহের আত্মার জগতের কিছু নিবেদন, ও জীবিত মানুষ, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, তোমাদের কাছে আমাদের রুহকে আল্লাহ পাক ছেড়ে দেন বৃহস্পতিবার, আর শুক্রবার আসর পর্যন্ত আমাদের বিচরণ চলে। কই, আমাকে তো একবারও সুবহানাল্লাহ দিলে না, একটু কোরআন শরীফ পড়ে আমার নামে তো বকশিশ তো দিলে না। এখন রুহুটা ওই জীবিত মানুষ যারা আছে তাদের প্রতি বেজার হয়ে তখন আবার ফিরে চলে যায়। তুমি দোয়া করো তোমার পিতামাতার জন্যে, তাহলে তুমি যখন পিতা হবে তোমারও সন্তান তোমার জন্য দোয়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব পিতামাতার জন্য দোয়া করবে, পাশের বাড়ির প্রতিবেশী, বন্ধু বান্ধব পিতামাতার জন্য দোয়া করবে, তার ছেলে সন্তান, মেয়ে দোয়া করবে, কন্যা দোয়া করবে, ছেলে দোয়া করবে পিতামাতার জন্য। এই দোয়াই আল্লাহ পাক সবচেয়ে বেশি কবুল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়ার মধ্যে থাকে আকর্ষণ। যে যত যাই বলুক না কেন, বাপের জন্য, মার জন্য তার উরুজ্জার সন্তানের ভিতরে যে আঘাতটা লাগবে, অন্য মানুষ একটু আ করবে, একটু চোখের পানি ফেলবে, কিন্তু সন্তান আজীবন ভরা তার পিতামাতার জন্য সে কাঁদবে। যে মায়ের গর্ভে এসেছিল ওই মার জন্যই কাঁদবে। এটাই হলো তবে, এটাই হলো স্বভাব এবং এটাই হলো ঠিক, এটাই হলো নেচার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওই পিতামাতার জন্য সন্তান দোয়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন তার আমলনামাগুলি বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসিন, তবে 3টা আমলনামা মৃত্যুর পরও বন্ধ হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়েন, এই পৃথিবীর বুক থেকে যখন বিদায় হয়ে যাবেন, নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, হজ করা যাবে না, যাকাত দেওয়া যাবে না। আল্লাহর নবী বলতেছেন, মানুষ যখন পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে যায় 3টা আমলনামা তখন তার চালু থাকে। 1 নম্বর হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, যদি ইলম বিতরণ করে, ইলম বিতরণ যদি করে, জ্ঞানের চর্চা যদি সে করে, মৃত্যুর পরেও তার সওয়াব পাইতে থাকবে।
আর যদি সদকায়ে জারিয়া করে, আও মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা টিউবওয়েল যদি কাউকে দেয়া দেয়, একটা রাস্তার পারে শেড যদি সে তৈরি করে দেয়, ওই পথচারীরা গরমের মধ্যে ওই শেডের নিচে বসে, ছায়ার মধ্যে বসে একটু আরাম করে নিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কূপ যদি খনন করে দেয়, অথবা জনহিতকর কোনো কাজ যদি করে দেয়, মা মিন মুসলিমিন ইয়াহরুসু হারসান ওয়া ইয়াগরিসু গারসান ইয়াকুলু মিনহু আত-তায়রু ওয়াল বাহিমা ইল্লা কানাত বিহি সাদাকাতাল লাহু, অথবা এমন একটা বৃক্ষ যদি সে রোপণ করে, যেই বৃক্ষের থেকে ফলগুলি পাখি আহরণ করবে, অন্য মানুষেরা ফলগুলি খাবে, এটা ওই ব্যক্তির জন্য বিশাল সৎকার কাজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর যত সওয়াব কবরে বসে বসে সে পাইতে থাকবে। আল্লাহর নবী বলতেছেন, আও ওয়ালাদিন সালিহিন, অথবা ওই মৃত ব্যক্তি যদি পৃথিবীর বুকে এমন ছেলে সন্তান, এমন কন্যা সন্তান, এমন পুত্র সন্তান যদি পৃথিবীর বুকে রেখে যায়, ওই পুত্র সন্তান কন্যা সন্তান পিতামাতার কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, হে আল্লাহ, আমাদের পিতামাতা যেরূপ ভাবে ছোট বয়সে আমাদেরকে লালন পালন করেছে, কিয়ামতের দিন মুসিবতের সময় ওই পিতামাতাকে অনুরূপ ভাবে লালন পালন করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব যদি মারা যায় মানুষ, তিনটা আমল যদি থাকে, তাহলে মৃত্যুর পরে সওয়াব পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার দেখেন, কোন ইলম আপনি বিতরণ করছেন কিনা, কোন ইলম মানুষকে কোন ইলমের বিতরণে আপনার কাজে আপনি লাগছেন কিনা, অথবা কোন জনহিতকর কোন কাজ আপনি করছি কিনা, গেল দুইটা। অথবা এমন নেককার ছেলে সন্তান রেখে গেলেন যে পিতামাতা আপনাকে ভুলে নাই, সে একটু দোয়া করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, জিকির করবে, আর পিতামাতার জন্য সে দোয়া করতে থাকবে। এটাও যদি হয়, তাহলে ওই পিতামাতা দোয়া পাইতে থাকবে। এমনটি মনে করা ঠিক না যে পিতামাতা মারা গেছে আর এখন কি করা যাবে। আপনি দোয়া করেন এবং আপনি জিকির করেন এবং আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, পিতামাতার জন্য বিশাল ভাগ্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, if you teach your children the 3 arts of reading, writing and arithmetic, then you will leave the 4th art of religion, then you will get the 5th art of rascality. কিন্তু আমরা তো ছেলে সন্তানদেরকে কোরআন হাদিস শরীফে দোয়া করার সিস্টেমটাও আমরা পিতামাতা হয়তো বা আমরা শিখাই না। দোয়া শিখাইতে হবে, বাবা আমি মরে যাওয়ার পরে এই দোয়াটা অন্তত পক্ষে কইরু, রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যখন মায়ের পেটে, মায়ের উদরে যখন থাকে, তখন লালন পালন করেন কে? আল্লাহ। তখন কি কেউ রেজেক্ট দেয়? আল্লাহ বলেন, অক্সিজেনের ব্যবস্থা আমি করি। মায়ের পেটের সাথে ওই ছোট বাচ্চা শিশুর পেটের সাথে একটা নল লাগাইয়া দেয়, খাওয়ার ব্যবস্থা করেছি, অক্সিজেনের ব্যবস্থা করেছি। এই বাচ্চা শিশু যখন ভূমিষ্ঠ হয়ে গেল, তখন মায়ের বুকের দুধ খাওয়ার ব্যবস্থা করেছি। শেষ হয়ে যায় 2 বছর পরে, বাচ্চাটা বড় হয়, কিছু কিছু খাওয়ার ব্যবস্থার অভ্যাস করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব এই লালন পালন যা কিছু করেছেন কে? আল্লাহ লালন পালন করুন, সব কিছু আল্লাহ পাক করলেন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন মানুষকে, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বয়ান। আল্লাহ পাক মানুষকে কথা বলা, বাক শক্তি, এটাও আল্লাহ পাক দিয়া দিয়েছেন। আমাতাহু ফাআখবারা, মানুষকে মৃত্যু দিয়েছেন, কবরে দেওয়ার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন, এবং কি সে চাবে আল্লাহর কাছে তাও আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ পাক মহান মালিক। এমন কোন পদক্ষেপ নাই যে যেখানে আল্লাহ পাক তার বান্দাকে শেখান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষ বানাইছেন কি? আমরা কি বানাইছি না আল্লাহ বানাইছি? আমরা মানুষ যদি বানাইতে পারতাম, তাহলে সমাজ ব্যবস্থার মধ্যে দেখেন না, কেউ কেউ তার স্ত্রীকে বলে, পরপর 2টি কন্যা সন্তান হলো, এর পরে যদি পুত্র সন্তান না হয় তাহলে তোমাকে ছেড়ে দেবো। জুলখান বলে কিনা এটা? আমাদের দাসরাতে এই ঘটনা আছে, আমি নাম বলবো না, কথা খেয়াল করছে? হ্যাঁ, পরপর কন্যা সন্তান হয়েছে বিধায় বলছে, এইবার যদি পুত্র সন্তান না হয় তাহলে তোর আমি ছেড়ে দেবো। পরে বিচার আব্বার কাছে আসছে, আসার পরে উনি খুব কাকুতি মিনতি করে বলছেন, আব্বা বললেন যে দোয়া করলাম, তবে আলেম বানাইও। তারপরে তার পুত্র সন্তান হয়েছে। জোর করছে। তাহলে পুত্র এবং কন্যা সন্তানের মালিক কে?
আল্লাহ আমি আপনার জন্ম দেওয়া পুত্র কন্যা যদি বানাইতে যদি পারতাম, তাহলে কেন আপনি বলতেছেন যে 3 জন স্ত্রীর পরে এইবার তোমার একটা পুত্র সন্তান না হলে আমি তোমাকে ছেড়ে দেবো? তা প্রথম থেকে আপনি দোয়া করে আপনি 3টাই পোলা বানাই দিতেন। জোরে কর ঠিক কিনা? এগুলো সব হলো আল্লাহর হাতে। আর এই ধরনের পুরুষ যদি পৃথিবীর বুকে, বাংলাদেশের বুকে কেউ যদি থাকে, তার ন্যূনতম সায়েন্স বিজ্ঞানের জ্ঞানও তার নাই। পুরুষের কি ডিম্ব না স্পার্ম? পুরুষের হলো স্পার্ম। যদি কন্যা সন্তান আর পুত্র সন্তান কিছু হয়ে যদি থাকে, দোষটা হলো পুরুষের কারণে। কথা লক্ষ্য করছেন? অতএব মেয়েদের বলা উচিত, তুই এবার কন্যা সন্তান আমাকে দিছ, তোমার স্পার্মে পয়দা হয়েছে, এইবার যদি কন্যা সন্তান হয় তোমার সন্তান আমি ছেড়ে দেবো, তাহলে পুরুষ মানুষ সব জাত হয়ে যাবে। এটা অতএব যদি দোষ থাকে কন্যা সন্তানের দোষ না, দোষ থাকলে পুরুষের স্পার্মের কারণে হয়েছে হলো কন্যা অথবা সন্তান, পুরুষ সন্তান মানে ছেলে সন্তান। আপনাদের খেদমত আমার আরো। অতএব যিনি খাওয়ান, যিনি পড়ান, যিনি রাস্তা দেখায়, যিনি দিচ্ছেন, তিনি কে? আল্লাহ। মানুষ বানাইছেন আল্লাহ। আল্লাহ বলেন রাস্তাও দেখাইছি আমি, জোরে কর সুবহানাল্লাহ। অতএব রাস্তা আল্লাহ পাক দেখায় দেয়, বলছেন যে ইয়াউমুল জুমা, জুমার দিন, একত্রিত করার দিন, তোমার জীবনের পর্যালোচনা করার দিন। সপ্তাহে তুমি তোমার জীবনটাকে পর্যালোচনা তুমি করবে। গত সপ্তাহে তুমি কি কি করছো, কারে মাথায় বাড়ি দিছো না কারে ঠকাইছো না কি কি করছো, এইবার জুমার দিন সব কিছু জমাটুমা করে তোমার মসজিদের নামাজ যখন হয়ে যায়, রহমত বরকত তখন হয়। আর এই সময় গুনাহকে মাপ মুক্তি করে নেওয়ার সুযোগ আল্লাহ পাক মুসল্লিদেরকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব সারা সপ্তাহে অপরাধ সব কিছু মসজিদে এসে ধুয়ে মুছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও, গত সপ্তাহে যা গুনাহ করেছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলেন সব মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবির মতো মানুষকে আল্লাহ পাক যদি মাফ করে দিতে পারেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন। আল্লাহ পাক বলতেছেন যেই ব্যক্তি অপরাধ করেছে, ভুল ত্রুটি বিচ্যুতিগুলি স্বীকার করলো, অপরাধ করেছে, যত বড় অপরাধী করুক না কেন, যদি খালেজ দিলে আমি আল্লাহর দরবারে যদি মাফ চাই, মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহ পাক বলেন যে আমি তার জীবনের তওবাকে কবুল করে নেওয়া আমার ওলির দপ্তরে নাম উঠিয়ে দিই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বহাফি রহমতুল্লাহ আলাইহি ওলির দপ্তরে নাম উঠছিল কিনা জোরে করুন। হ্যাঁ, সারা জীবন শুধু খালি মদের উপরে পড়ে থাকতো, এত মদ খাইতো। আমাদের সমাজ ব্যবস্থায় মানুষ মদ টদ খায় কিছু শুনি টুনি, তবে রাস্তার মধ্যে জোরে জঙ্গলে পড়ে তো থাকে না, ডুলতে পারতে যায়, দেখে দেবো তোরে মাথা ঠিক নাই। কথা খেয়াল করছেন? রাস্তা দিয়ে হোন্ডা চালাইতেছে এক নেশাখোর ব্যক্তি, হোন্ডা চালাইতেছে, তো সে হোন্ডা চালিয়ে দেখতেছে সামনে ট্রাক আসছে, একটা সামনে দিয়ে ট্রাক আসতেছে, তো হোন্ডা তো চালাইতেছে, তো মাতাল, তো কইতেছে ও আবি হালায় দুই দুস্থ হইতেছে রে, মানে ট্রাকের তো দুই লাইট, ও আবি হালায় দুই দুস্থ হইতেছে, আমি কোন দিকে যাব, দুস্থের মাঝখানে ঢুকিয়ে দিই, দুই দোস্ত দুই দিকে যাবো, উনি মাঝখান দিয়ে চলে যাবো গা। তো ট্রাকের দুই লাইট তো দুই দিকে, উনি মাঝখান দিয়ে দুই দোস্তের মাঝখান দিয়ে উনি দিতে আর কি, একবারে ডাইল দুগুণে ভর্তা। এই এরপর তোরা ব্রিজের উপরে গেছে, আরেকজন ট্রাক চালাইতেছে, ও ঢাকার থেকে লোড ঠিক মতো দিছে আর কি। তা ওই যে ট্রাকের যে হেল্পার হয়ে গেছে, ওস্তাদ এত খিলায়েন না, পরে শেষে কিছু করতে পারবেন না, কাই চোখ বেশি খিলে যায়, সারা রাত গাড়ি চালাই দেবো না। এই তোরা ব্রিজের উপর আসছে, উপরে এসে এখন গাড়ি থামাই দিছে, গাড়ি থামাই দিয়া ওস্তাদ গাড়ি বি থামাই দিলেন, গাড়ি থামাবো না, ব্রিজ সামনে চাপতে গেছে না, গাড়ি যাইতো না, তোরা ব্রিজের সামনে চাইতে গেছে, গাড়ি আর যাইতো, ট্রাক থামিয়া ওই ছাড়িছে, ব্রিজ চাপবো গেলে ব্রিজ তো ঠিকই আছে, তা বেশি বুঝো, সামনে ব্রিজ চাপতে গেছে, ট্রাক যাইতো না, লোড তো ঠিক মতো দিচ্ছে আর কি, মাথা তো ঠিক দেয় আর কি। তাহলে কি করে মুস্তাদ, ব্যাগে লিয়ে যান, ব্যাগও ব্রিজ চাপতে গেছে, ব্যাগে ব্রিজ চাপলে তো আগে লিগে দেখো। এখন কয় উস্তাদ তাহলে কি করবো, কয়েকটা বুদ্ধি আছে, কেড়ে লইয়া, কেড়ে নেই না, ট্রাক উঁচা করে ব্রিজ পার করে দেবো আর কি। আপনাদের খেদমত আরজ করতে চাই, বিশ্বহাবি রহমতুল্লাহ নাই এই পরিমাণ মদ খাইতো, মানুষের তার আতার ঠ্যাং ধরে না জোরের মধ্যে ফালাই দিত, দূর এত খাওয়া খাইছে গা। সেই বিশ্বহাবি আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেলেন। তাজকিরাতুল আউলিয়া খুলে দেখবেন না একটুখানি, কি কারণে?
ছোট্ট একটা আমলের কারণে এত নামাজ পড়ে নাই, নামাজে বললাম বিটলে মোবাইল দিলাম না, তাহলে এই নামাজের অর্থ কি হলো? এটা করার আগে নামাজ পড়তে হবে, ভিতরের মানুষটাকে ঠিক করতে হবে। যেরকম সুবহানাল্লাহ, মানুষ নামাজে পড়লাম দুর্বি সন্ধ্যা, নামাজে পড়লাম ওজনে কম বেশ করলাম, তাহলে এই নামাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তো নামাজি ব্যক্তিকে অশ্লীলতা থেকে ফিরিয়ে আনবে। নামাজে পড়ে ওজনও কম বেশ দেই, বুঝতে হবে নামাজ আল্লাহর দরবারে এখনো যায় নাই। যেরকম ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি ওমর আমার জীবনের সমস্ত আমলগুলো যদি বরবাদ হয়ে যায়, সব কিছু যদি আমার নষ্ট হয়ে যায়, আর 2 রাকাত নামাজ যদি আল্লাহ কবুল করেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি ওমর আমার মাপের জন্য কাফি হয়ে যাবে। সারা জীবনের 2 রাকাত নামাজ যদি আল্লাহ কবুল করে, তা মাপের জন্য কাফি। এখন দেখা যাবে 25-30 বছরে কত হাজার নামাজ পড়ছি। যেরকম ঠিক কিনা? কবুল হয়েছে নাকি এইটার মিটার কোন জায়গায়? নামাজ কবুল হইল কিনা এই মিটার কোন জায়গায়? এই মিটার আল্লাহ পাক মানুষের দেহের মধ্যে দিয়ে দিয়েছেন, এর নাম হলো ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। প্রশান্ত সালিম আত্মা নিয়ে আল্লাহর কাছে যারা যাবে তারা মাফজুরি করুন। সুবহানাল্লাহ। হুজুরি কলবে যখন নামাজ হয়ে যাবে, যাই নামাজে হইলি খারা, ইশারাতে নামাজ সারা, দৌড় দিল তোর মনের ঘোড়া, আজাদিল হইল সুয়ার। নামাজে দাঁড়ায় আর মনের ঘোড়াটা শুধু খালি দৌড়ায়। নামাজে দাঁড়াইলাম, নামাজের ভয় একমাত্র নামাজের মালিক আল্লাহকে যেন আপনি আমি দেখাই সেজদা করি, যেন ইবাদত আর এই সেজদা আল্লাহর কুদরতের পায়ের মধ্যেই মাথা নত করে দে। এই খুশু, এই খুজুর সঙ্গে একাত্ম চিত্তে যেই নামাজ হবে, এই নামাজের মধ্যে নামাজের যখন দাঁড়িয়ে যাবে, ভিতরের মধ্যে জজবার তৈরি হবে, চোখে পানি আসবে, আল্লাহর ভয় কলবের মধ্যে এসে যাবে। ইয়াকিন করতে হবে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অতএব এত নামাজ পড়ি তবুও তো কবুল হলো না, এত হজ, এত জায়গাতে এত কিছু করি। মনটা যদি ঠিক থাকে, ভিতরের কল্পটা যদি ঠিক করে, ছোট্ট একটা ইবাদত হয়তো করেছিলাম, আল্লাহ কবুল করেছেন। আল্লাহ বলতেছেন, বিশ্বহাফি রহমাতুল্লাহ আলাইহি রাস্তার মধ্যে পড়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম কাগজে লেখা, কাগজটাকে উঠাইয়া চুমা দিয়া বুকে ঠাকাইয়া বিশ্বহাফি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি বিশ্বহাফি, আমাকে মানুষ নেশাগ্রস্ত অবস্থার মধ্যে ফেলে দেয়, এত অপরাধী, এত খারাপ আমি, আমার জীবনে আমল নাই, কিন্তু আল্লাহর লেখা বিসমিল্লাহির রহমানির রহিম রাস্তার মধ্যে পড়ে থাকবে, পথচারীরা পারাবে, ভালো হবে না দেখে চুমা দিয়া বুকে ঠেকাইয়া সম্মান শ্রদ্ধা করে ওই একটা উঁচু জায়গার মধ্যে গুজে রেখে দিল। আল্লাহ বলতেছেন, বিশ্বহাফিরে, আমার কালামকে এত সম্মান ইজ্জত করলা, আমিও তোমার ইজ্জতকে আজ থেকে বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বহাফির জীবনের পরিবর্তন হয়ে গেল। আওয়াজ আসতেছে, বিশ্বহাফি তোমাকে আল্লাহ পাক আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিছে। বিশ্বহাফির জীবনের পরিবর্তন এসে গেল, মদের বোতল চলে গেল, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে নাম উঠে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাত দলের সর্দার ছিল। গরিবদের কাছ থেকে ওই মরুভূমির মধ্যে ধনী মানুষদের কাছ থেকে ডাকাতি করত, আর গরিব দুঃখী যারা আছে তাদেরকে বিলাইয়া দিত। তিনি কখনোই ওই জিনিস খান নাই, আর কোন নারীকে নারীর ইজ্জতের উপরে হাত দেন নাই। এসে গেল ডাক শূন্যতা থেকে, যে ফুজাইল রে, তোমার 2টা জিনিস আমি আল্লাহর নিকটে ভালো লেগেছে, ধনীদের সম্পত্তি থেকে গরিবদেরকে দিয়ে দিয়েছ, আর সুযোগ পাইলেও কোন নারীর উপরে তুমি নির্যাতন করো নাই। আমি আল্লাহ এই আমলটা ভালো লাগছে, আমি আল্লাহ তোকে আমার ওলির দপ্তরে নাম উঠাইয়া দিলাম। জানি না
আল্লাহ পাক কাকে কোন ভাবে আল্লাহ পাক মাফ করবেন আল্লাহর কুদরত সবচেয়ে ভালো জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ে মাফ নাও হইতে পারে, আর নামাজ না পড়ে মাফ হইতেও পারে, তাই বলে নামাজ বাদ দেওয়া যাবে না। যতটুকু সম্ভব জিকির আজকার নামাজ হজ কালাম জাকাত করতে হবে। আর এটার মধ্যে খুলুসিয়ত যেন থাকে যে আল্লাহ নামাজ পড়ি তোমার পায়ে সেজদা দিই, জীবনে দেখলাম না তো এই ক্ষণস্থায়ী এই চক্ষু দিয়ে, এই জ্যোতিহীন এই চক্ষু দিয়ে, চোখের কোনো পাওয়ার নাই, বিল্ডিং এর উপর কি আছে বলতে পারি না, আর পকেটের মধ্যে কি আছে বলতে পারি না, তাহলে চোখের পাওয়ার কি আছে? যেরকম আমার বাবার পকেটে কি আছে বলেন তো দেখি, অনেকে বলতেই পারবেন না। তার মানে এই চোখ দিয়ে দেখা গেল না, এই চোখ দিয়ে 9,30,00,000 মাইল দূরে সূর্যটা থালার সমান দেখা যায়। যেরকম ঠিক কিনা? যদি প্রশ্ন করি সূর্যটা কত বড় বলেন তো, আপনি কবেন যে 9 কোটি দুনিয়ার 13 লক্ষ গুণ বড়। কথা লিখে চাইয়া হয় একটা গামলার সমান হচ্ছে, একটা গামলার সমান, গামলার সমানই দেখা যায়। যেরকম ঠিক কিনা? তার মানে এই চোখ যা দেখে ঠিক দেখে না, ভুল দেখে। আর কলবের চোখ দিয়ে মানুষ যা দেখে তা ঠিক দেখে। যেরকম সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের ফিরাসাতকে, অন্তরের দৃষ্টি, কলবের দৃষ্টিকে তোমরা ভয় করো। একজন মুমিন ব্যক্তি তার কলবের চোখের মাধ্যমে যখন দেখে, আল্লাহর নূরের মাধ্যমে দেখে। যেরকম সুবহানাল্লাহ। কোন মুমিন ব্যক্তি তার কলবের জ্যোতির মাধ্যমে, আল্লাহর নূরের মাধ্যমে যদি কোনো ব্যক্তি দেখে, তাহলে তার এই নজর এই পৃথিবীর বুকেই থাকে না, আরশে আল্লাহ পর্যন্ত চলে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। কাজে মানুষের অন্তরের দিলের রুহের গতি অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যা দেখে ফেরেশতা তাদের দেখে না। ফেরেশতার শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? বুঝতে হবে। মানুষের যা তৈরি এটাই প্রমাণ করে মানুষের শক্তি হলো বেশি। মানুষ হলো আগ, আতস, খাক বা আগুন, মাটি, পানি, বাতাস। ফেরেশতা কিসের তৈরি? জোরে কর। নূরের তৈরি। ফেরেশতা নূরের তৈরি। মানুষ হলো 4টা জিনিসের তৈরি, 4টা জিনিসের তৈরি। ফেরেশতাদের আল্লাহ পাক ইবাদত বন্দেগীর জন্য কি বানাইছেন হলো মানুষকে ইবাদত বন্দেগীর জন্য। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আমি আমার আমানত, এই গচ্ছিত এই ধন, এই আমানত আসমান জমিন পাহাড়ে রাখতে চাইলাম, সবাই বলো অস্বীকৃতি, পারবো না আল্লাহ, আপনার এই গুরু দায়িত্ব ভার, এই আমানতকে বহন করতে পারবো না। ও হামালাহাল ইনসান, মানুষ সেই আমানতের গুরু দায়িত্ব ভার বহন করতেছে। এই দায়িত্ব কি আল্লাহ ফেরেশতারা দিয়েছেন? দেন নাই। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলতেছেন, এই ফেরেশতাকুল, আমি তো জমিন আবাদ করার জন্য, আমি আমার প্রতিনিধিত্ব করার জন্য খলিফা নিযুক্ত করব। ফেরেশতারা বলতেছেন, মানুষ বানাইবেন? মানুষ তৈরি করে মানুষ পাঠাবো। কয় বানায়েন না, পাঠায়েন না। মানুষে দেখেন না কত হরতাল করে, হরতাল ফিরে জ্বালা উপর আন্দোলন করে, এত কিছু করে মানুষ করেন না। আল্লাহ পাক বলতেছে, তোমরা জানো কেমনি করে? কেন আগে জিন জাতি বানাইছেন না, ওরা উল্টা পাল্টা করছে, আপনি তো শেষ করে দিচ্ছেন। মানুষও পাঠাবেন, রক্তপাত করবে, মারামারি, হাঁটাহানি, এত কিছু করবে, মানুষ পাঠাবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধিত্ব করার জন্য মানুষকে বানাইব। ফেরেশতা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি ফেরেশতারা তোমরা তা জানো না। যেরকম সুবহানাল্লাহ। এই দেখেন গণতন্ত্রের কথা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি সমস্ত কিছুর উপরে পরাক্রমশালী। ফেরেশতাদের জিজ্ঞাসা করার দরকারই পড়ে না আমার কোনো, কিন্তু আলাপ আলোচনা করতেছে, জিজ্ঞাসা করতেছে, জানাইতেছেন, বুঝাইতেছে। ও আল্লাহ আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ পাক বলতেছেন, আরে আদমরে সবকিছু জানিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, উপযুক্ত বানাইলাম। বানানোর পরে এবার কইতেছি, ওই ফেরেশতা সিজদা কর। ওয়াজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। এই ফেরেশতারা সিজদা করো, মাথা নত করো, মেনে নাও আমার আদমকে।
সব ফেরেশতারা মানলো, মাথা নত করলো, কুরনিশ করলো আর মেনে নিল, হ্যাঁ মানলাম। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফির। আর যে শয়তান একটা আসল না, ওর নাম হলো আজাজিল, ও কইতেছে কি, বলতেছে কি, আমারে বানাইছেন আগুন দিয়া আর আদমরে বানাইছেন মাটি দিয়া, আমি ওর করতে পার, সম্মান করতে পারি না, আমার পক্ষে এটা হলো সম্ভব না। কিন্তু তার আগে আল্লাহ পাক আদমকে সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত ও আল্লামা আদামা আসমা কুল্লাহা সবকিছু জানাইয়া সুম্মা রাদা, তারপরে আল্লাহ পাক তাকে প্রকাশ করালেন, উপযুক্ত বানাইছেন, তারপরে মানার কথা আল্লাহ পাক বলছেন। শুধু মাটিটা তৈরি করেই বলেন না যে তাকে সেজদা করো। সেজদা মানে সের ঝোঁকানা, সেজদা মানে সম্মান করা, কুরনিশ করা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, আসেন পরামর্শ নামে, সংলাপ নামে একটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিন বিশ্বাস করি না, অনেকে বিশ্বাস করেন। সমাজ ব্যবস্থার মধ্যে আল্লাহ পাক বলতেছেন জিন জাতি নামে তো সূরা নাজিল করছি একটা, বিশ্বাস করো না কেন? কি হয়েছে তোমাদের? ইউসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষদেরকে ধোঁকা দেবে জিন এবং মানুষ, দুই জাতি, দুইজনই মানুষ, ভালো ভালো মানুষের ধোঁকা দিয়ে পথভ্রষ্ট তারা করে নেবে। হ্যাঁ, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যুহিয়া। এখানে জিনের কথা রয়ে গেছে। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতাওয়া নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এখানেও জিনের কথা রয়ে গেছে। এবং সূরা জিন নামে একটা জিনি আল্লাহ, একটা সূরাই আল্লাহ পাক নাজিল করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুশ শুরা, পরামর্শ সংলাপ নামে একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পরামর্শ করো, ওয়াশাওবির ফিল আমর, আল্লাহ পাক বলেছেন বসো, আলাপ আলোচনা করো, পরামর্শ করো, সংলাপ করো, সমাধানের লাইন খুঁজে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি তা না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাউলা দাফুল্লাহি নাস বা'দহুম বিবাদিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহু যু ফাদলিন আলা আলামিন। সাবধান হয়ে যাও, একদলকে আরেক দলের উপর আমি শক্তিশালী বানিয়ে দেব, প্রাধান্য বিস্তার করে দেব। তার মানে তুমি মনে করো না চিরদিনই তুমি ক্ষমতায় থাকতে পারবে। অতএব এই আয়াত যদি আমরা ফলো করি সমাজ ব্যবস্থার মধ্যে, সমাজ ব্যবস্থা আরো সুন্দর হওয়া শুরু করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব কোরআনুল কারীম পিসাবের জন্য না, কোরআনুল কারীম মসজিদের জন্য না, কোরআনুল কারীম তাবিজ বিক্রির জন্য না, কোরআনুল কারীম এটা হলো জীবন ব্যবস্থা। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে মানুষের পদচারণা ওখানে কোরআনুল কারীমের আলো ওখানে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন, কোরআন ফলো না করলে আপনি পারবেন না। তার মানে আপনি বাম পা দিবেন, এরপর ডান পাতে জুতা পরবেন, আপনি এরপর আপনি বাজার করবেন তাও সেখানে কোরআন, বেচাকিনি করবেন তাও কোরআন, খাইবেন তাও কোরআন। এবং শুধু তাই না, আপনি উপরের দিকে উঠবেন এখানেও কোরআন আছে। আল্লাহু আকবার বলো, জোরে কোন সুবহানাল্লাহ। নিচে নামবেন সুবহানাল্লাহ কও, জোরে কোন সুবহানাল্লাহ। ঘর থেকে বাইরে করবেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এখানেও প্লেনে যাবেন সুবহানাল্লাহি সাখারানা হাতা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলাইহি রাব্বিনা মুনকালিবুন, ওখানেও কোরআন শরীফ। কোন জায়গায় যাবেন হেনে কোরআন শরীফ। স্বামী স্ত্রী একান্ত বসবাস, এখানেও কোরআন শরীফ রয়ে গেছে। যেখানে যাবে সেখানে কোরআন শরীফ। অর্থাৎ কোরআন শরীফ তাবিজ বিক্রির জন্য না, কোরআনুল কারীম হলো মানব জীবনের হেদায়েতের জন্য। যেরকম সুবহানাল্লাহ। যেখানে যাবেন ওখানে আসেন কোরআনুল কারীমকে গলার মধ্যে বাঁধি আর হাদিস শরীফ, এই দুইটাই হলো জ্ঞান, দুইটাই হলো নীতি। এই দুইটার বাহিরে যা আছে পৃথিবীর বুকে সব হলো কুনীতি, সব হলো দুর্নীতি। যেরকম ঠিক কিনা? If there be anybody else in this mosque, I shall put signature over here, black and white. আমি কাগজ কলমে দস্তখত দিতে পারি। যদি কোনো জ্ঞানী ব্যক্তি অন্য কেউ আসেন, বসেন আমার সাথে টেবিল টকের মধ্যে, দেখি কোরআনুল কারীম কি কয়, হাদিস শরীফ কি কয়, ভুল থুরি দেয় নাকি। ফানকিহু মা তাবা লাকুম মিনান নাস মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফানকিতুম আল্লাহ তাআলা ফাওয়াহাদাতান। কোরআনুল কারীমের মধ্যে আছে, দেখেন আইনটা সঠিক ব্যালেন্স পাওয়ার কি পরিমাণ। তার মানে তোমার শক্তি থাকে একজন নিতে পারো, শক্তি সামর্থ্য থাকে দুইজন, শক্তি সামর্থ্য থাকে তিনজন, শক্তি সামর্থ্য থাকে চারজন। কিন্তু যদি ভীত হয়ে যাও, ফাইলাম তাস্তাদিউ, তাহলে পরে যদি ভীত হয়ে ফাইন খিফতুম আল্লাহ তাআলা ফাওয়াহাদাতান, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, তবে ফাওয়াহাদাতান, তাহলে একজন। জোরে কোন সুবহানাল্লাহ। সঠিক হয়েছে কিনা? ব্যালেন্স অফ পাওয়ার হয়েছে কিনা? ব্যালেন্স অফ পাওয়ার হয়েছে। যেখানেই যাবেন আল্লাহর আইনগুলি, কথাগুলি ব্যালেন্স অফ পাওয়ার এবং শাশ্বত কিয়ামত পর্যন্ত চলবে। আর মানুষের আইনগুলি ইমব্যালেন্সড দেখে যে কোনো দেশের কিছু পরিবর্তন হয়। যেরকম ঠিক কিনা? পঞ্চম সংশোধনী আইন আছে না? চতুর্থ সংশোধন মানে কি? আসলে ভুল হয়ে গেছিল, ফিরে এটা উল্টার হয়েছে। তার মানে মানব বৈচিত্র যা কিছু এটা ভুল তো হবে। হ্যাঁ, আমি 20টা নাম নতুন বলবো, মুখস্থ করে দেবেন কেউ?
আমরা তো সাধারণ মানুষ, সাধারণ মানুষ। আল্লাহকে আমি বানাইছি মানুষ, তাই তো মনে থাকে না তোরা আবার আমার কি আইন বাদ, আমার কোন আইনের মধ্যে যাও এটা নিগিশিয়াম জেসিও কমিশন সেন্সুরেটর ট্রাইবোটা যেটি সব কইলাম তো কতই নাম হবে। আর ওষুধের তো কতগুলো নাম আছে। আর 80টা মোবাইল নাম্বার মুখস্থ, এখন তার এগুলো মোবাইল মুখস্থ আর এগুলো করি টুরি নেই। আমারই যা ব্রেন আছে তাই না আমার ব্রেনের মুখস্থের সাথে আপনারা পারবেন না। এরপর আরো মানুষ নবী রাসূল তো বইয়ে গেছি না, আল্লাহ তো খবরই নেই কোনো। আল্লাহ বলতেছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্য একটু জ্ঞান তোমাদের দিচ্ছি তাই তোমরা ফালফালা শুরু করছো সারা পৃথিবীর মুখে। ঘটনা কি রে মানুষ? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন কোরআনুল কারীম এটা হলো হেদায়েতের জন্য। কোরআনুল কারীম জীবন ব্যবস্থা। কোরআন ছাড়া অন্য কোন গ্রন্থের মধ্যে আপনি আনেন, আল্লাহ পাক বলেছেন এই কোরআনের, এটা আমি চ্যালেঞ্জ করে দিছি, এই কোরআনুল কারীমের মতো কোন কোরআন আনা সম্ভব না, সূরাও নাযিল করা সম্ভব না। আর এটা হলো তোমাদের সম্পূর্ণ জীবন ব্যবস্থা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পিতামাতার দায় দায়িত্বের কথা কোরআনুল কারীমের মধ্যে আছে, আর সন্তান সন্ততির দায় দায়িত্বের কথা কোরআনুল কারীমের মধ্যে আছে। আর মুসলমান হয়ে অন্য জাতিদের উপরে কি ব্যবহার করবেন তাও কোরআনুল কারীমের মধ্যে আছে। এই জীবনের প্রত্যেকটা পদক্ষেপ যেখানে হাঁটবেন, যেখানে যাবেন না কেন, ওইখানে কোরআনুল কারীমের আলো রয়ে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। This is the book of absolute from high. There is no doubt in this holy Quran. Why don't you test the validity of this thing till now? এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে কোরআনুল কারীম শাশ্বত, যে কোরআনুল কারীম নাজিল হয়েছে বিশাল একটা বটগাছের উপরে, কোরআনুল কারীম নাজিল হয়েছে আকাশের উপরে, কোরআনুল কারীম নাজিল হয়েছে পাহাড়ের উপরে, কোথাও না। কোরআনুল কারীম নাজিল হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন মানুষ ছিলেন, মানুষের উপরে কোরআন নাজিল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মানুষটাকে আপনার আমার মতো মানুষ, তিনি হলেন বিশ্ব নেতৃত্বে একমাত্র অধিকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব তার নীতি, তার আচরণ, তার কথাবার্তা, মৌন সম্মতি, আচার ব্যবহার, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবহারিক জীবন, সন্তান সন্ততির জীবন, সবকিছু মিলে আল্লাহ বলতেছেন আমি আল্লাহর পক্ষ থেকে ট্রেন্ড, আমার রাসূল আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাকে ট্রেনিং দিয়া এই 63 বছর জীবন জিন্দেগীর মধ্যে কিছু কিছু করে কোরআনুল কারীম নাজিল করে তাকে সম্পূর্ণ কমপ্লিট করে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে কোন সুবহানাল্লাহ। ধর্ম ইসলামের পরিপূর্ণতা এনে আর আমার রাসূল আমার বন্ধু এই কথা ঘোষণা করে তোমাদের মাফের জন্য সোনার মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছে, যাও সেখানে। আল্লাহর নবী বলতেছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি রাসূলের মহব্বতে আমার রওজায়াতের সামনে দাঁড়িয়ে আমার কবর জিয়ারত করলো, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি রাসূল তাকে শাফায়াত করব, আমার উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন বন্ধুরা, নবী জীবনের আলাপ আলোচনা, নবী জীবনের নীতি, কোরআনের নীতি, হাদিস শরীফের নীতি আমার জীবনে, বাস্তব জীবনে, পারিবারিক জীবনে আমি প্রতিষ্ঠা করি এবং সেই ভাব মতো চলে ইনশাআল্লাহ তাআলা শান্তি দিতে পারে কোরআনুল কারীম। কারণ যিনি পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সবচেয়ে শান্তিপ্রিয় মানুষ এবং তার আচার ব্যবহারের হিসাবপত্র দেখেন না। বিদুর্মীদের সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত শান্তিপূর্ণ ব্যবহার করেছেন। যিনি অত্যাচার করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই বুড়ি কাটা ফোটাইছেন। আহারে, বুড়ি যখন কাটা আর রাস্তার মধ্যে ফোটায় না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন যে প্রত্যেকদিন কাটা ফোটায়, ওই বুড়ি দূরে খিলখিল করে হাসে আর আমার পার মধ্যে কাটায় ব্যথায় আমি পড়ে যাই, কিন্তু আজকে তো বুড়িমাকে দেখতেছি না, ঘটনাটা কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাশ করতে করতে ওই বুড়িমার বাড়িতে চলে গেলেন। দেখলেন যে দরজাটা আটকানো, ধাক্কা দিলেন যে কে ভিতরে? আমি তো সেই বুড়ি রসুলের রাস্তার মধ্যে কাটা ফুটাইছি, আমি তো অসুস্থ হয়ে গেছি, এই দেশে আর থাকবো না, কারণ বাপদাদার ধর্ম পরিবর্তন করে মোহাম্মদ আসছে এখানে, আমি এখন চলে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় দিলেন না, বললেন যে বুড়িমা দরজাটা খোলো, তোমার কি কি আছে দাও। একসাথে সবকিছু গাঁটটি নিয়ে বলতেছে বুড়িমা তুমি আমার পিছে পিছে আসো, রাস্তাটা
বলে দাও, আমি তোমাকে আগে দিই, কোথায় তোমার বাড়ি, কোথায় কোন জায়গায়। এইভাবে করে বুড়িমাকে দীর্ঘ রাস্তা যখন পার করে দিয়ে আল্লাহ নবী যখন ঘুরে আসতেছেন, বুড়িমা বলতেছে, কে তুমি? এই মহৎ ব্যক্তি, আমি অসুস্থ অবস্থায় আমার সমস্ত জিনিসপত্র মাথায় নিয়ে আমাকে আগে দিলে, তোমার পরিচয়টা একটু বলবি? আল্লাহ নবী বলতেছেন, বুড়িমা রে, যার ভয়ে তুমি দেশ ছেড়ে চলে যাও, আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়ে বুড়িমা বললেন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না এমন মহৎ ব্যক্তি যার পায়ে কাটা ফুটাইলাম আমি, সে নাকি আমার সমস্ত গাঠিরা নিয়ে এত দূরের রাস্তা আমাকে পার করে দিল, আমাকে মুসলমান বানায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম সন্ত্রাস দমনের জন্য আসে নাই, ইসলাম আসছে শান্তি প্রতিষ্ঠার জন্য। যেরকম সুবহানাল্লাহ। অতএব বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচারী হবে না, তাদের হেফাজত করার দায় দায়িত্ব ইসলাম মুসলমান যারা আমাদের। যেরকম সুবহানাল্লাহ। সারা বাংলাদেশে শান্তি হয়ে যায়। বাংলাদেশে আমরা এদেশ সোনার দেশ, এদেশ স্মরণের দেশ, এদেশ স্মরণ, মানুষ স্মরণ, গাছ স্মরণ, মাটি স্মরণ, সব কিছু স্মরণ। এই মর্মে আমার বক্তব্য যদি চলে তাহলে 2-3 ঘন্টা আমি বলতে পারবো কেন বাংলাদেশ স্মরণের। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আসেন আগামী জানুয়ারি মাসের 4, 5, 6 তারিখে বিশ্ব ইজতেমা এই পটলের ময়দানে হবে ইনশাআল্লাহ তাআলা। মানবতার ইজতেমা, প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, জানা, মানা, বোঝা। আমরা কোন দলের লোকরা, আমরা মানবতার কথা বলি, আমরা সম্মানের কথা, আমরা শ্রদ্ধার কথা বলি, যা বাংলাদেশের জন্য যা ভালো সেটাই বলি। এবং কোরআন হাদিস শরীফ মতো মানিকগঞ্জ দরবার গুলালো না, এটা বুঝতে হবে। তার মানে গুলালো সব তরকারি খাটে। যেরকম ঠিক কিনা? আপনি বলবেন হ্যাঁ, আর আমি বললাম হ্যাঁ। এটা কখনই না। কোরআন সুন্নাহর বিধান অনুসারে যা সত্য তা অবশ্যই আমরা প্রতিবাদ করি, তবে আমরা কোনো দলের লোক না। আমরা যা ভালো বাংলাদেশের জন্য, ভিতরে কোনো হিংসা বিদ্বেষ না রেখে, কোনো রাগ না রেখে, যা ভালো হবে, যা সমাজের জন্য, সেটা আমরা বলি। বাকি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এখানে আপনাদের মাথার উপর বিশাল তাকবিলে দাওরা পর্যন্ত একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় 400 থেকে 450 ছাত্র। আপনার হয়তো এলাকার মানুষ অনেক হয়তো দেখেন না, উপরে যে দেখেছেন কত বিশাল প্রতিষ্ঠান এখানে হয়েছে। একটা শরীয়তের একটা মার্কাজ এখানে হয়েছে। আবার তাফসিরুল কোরআন, তাফসির বিভাগ এখানে খোলা হয়েছে, কোরআনের তাফসিরের বিভাগ খোলা হয়েছে, যেটার মধ্যে তাফসিরের বিভাগের হেড এখানে যিনি খেদমতে আছেন তিনি সরমনের ইসাক রহমতুল্লাহ, সরমনের কুতুব ইসাক রহমতুল্লাহ আপন সাহেবজাদা। যেরকম সুবহানাল্লাহ। যিনি আলেম, ফাজেল, কামিল টাইটেল অল থ্রু ফার্স্ট ক্লাস, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছেন যিনি। আমার একটু বন্ধু মানুষ, একই সাথে আমরা পড়াশোনা করেছি। ওনাকে বলছে আপনি কিছুটা দিন একটুখানি খেদমতে থাকেন, আমাদের এটা একটুখানি দেখাই দেন। উনি তাফসির বিভাগের উনি হেড। যেরকম সুবহানাল্লাহ। অতএব চরমনার যার নাম এবং সারা বাংলাদেশে এক বাক্যে আল্লামা রশিদ আহমদ ফেরদৌস মুতাজিলহুল আলী, সারা বাংলাদেশ যেখানে বলেন ওনাকে এক বাক্যে সকলে চিনি। উনি আমাদের তাফসির বিভাগে এখানে পড়ান, মাঝে মাঝে এখানে জুমার নামাজে উনি খুতবা প্রদান করেন। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত শুধু আমি ছোট মানুষ, আমাকে আপনারা দেখছেন, আমাকে আপনারা লালন পালন করছেন। আমি ছোট, আপনাদের সকলের ছোট, আমাকে দেখে লালন পালন করে বড় করছেন। যদি দুশো করি তবু আপনাদের নাম, ভালো করি তবু আপনাদের নাম। এবং এই পাড়ারই ছেলে আমি আজীবন যেভাবে আছি আপনাদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে, আদর্শ হয়ে, লালিত পালিত হয়ে বাকি জীবনটা আমার মানিকগঞ্জ এখানেই থাকবে। বাকি জীবন ইনশাআল্লাহ তাআলা আপনাদের ভালোবাসায়, আদর্শ লালিত পালিত হয়ে আমি বড় হয়েছি। সামনে বিশাল একটা কাজ আমি হাতে নিয়েছি। আল্লাহ পাক যেন সুন্দর মতো আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন। সকল নিকট দোয়া প্রার্থী, আল্লাহ পাক যেন কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করে নেন তারা সুন্নাত আদায় করেন।